তারাতলার যে ঘটনাটা ঘটেছে, মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনা তো বলা যায় না, দুর্ঘটনা, তার জন্যে আমি দুঃখ প্রকাশ করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা প্রাণ হারিয়েছেন তাদের যাতে সদ্গতি হয়, তাদের আত্মার চির শান্তি কামনা করি। যারা অসুস্থ হয়ে রয়েছেন বা যারা আহত হয়েছেন, সে যতটাই হোক, কম হোক বেশি হোক, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আর যেন কোনো প্রাণহানি না হয়। এইসব গরিব প্রান্তিক মানুষগুলো পেটের দায় খাটতে আসে দূর দূরান্তে কলকাতা শহরে, তাদের জীবন হাতে নিয়ে, জীবন বাজি রেখে তারা এই ধরনের কতগুলো অসৎ মানুষের পাল্লায় পড়ে। অসৎ ধনী মানুষ, তারা তাদের সর্বৈধভাবে এক্সপ্লয়েট করে এবং আলটিমেটলি তাদের প্রাণ নাশ হয়ে যায়। এই মানুষগুলোর প্রাণের কোনো গ্যারান্টি, কোনো ইন্স্যুরেন্স, কোনো কিচ্ছু করে না, এরা কোনো কিছু রাখে না, শুধু মানুষগুলোকে নিয়ে আসে। প্রান্তিক মানুষগুলো তারা পেটের দায়ে আসেন, আর এই গরিব মানুষগুলোর রক্ষকের বদলে ভক্ষক হয়ে ওঠে এইসব ধনী ব্যবসায়ীগুলো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আর কোনো প্রাণহানি না হয়, আর কোনো মৃত্যু না হয়, যেন এনারা যারা আহত হয়ে রয়েছেন, যারা সে বেশি হোক কম হোক, তারা যেন সবাই খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আবার যেন সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। আমার একটা প্রশ্ন আছে এখানে, সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে করতে চাই, বাংলার আপামর জনগণকে করতে চাই। আমার মনে হয় এই প্রশ্নটা সবারই হওয়া উচিত। এর জন্যে যারা দায়ী তাদের তো আমি শুনলাম, আপনি বিধানসভায় বলেছেন, যে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি বিধানসভায় বলেছেন তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, খুব ভালো কথা। যারা ইঞ্জিনিয়ার রয়েছে, সুপারভাইজার রয়েছে, তাদেরকে কাউকে বরখাস্ত করা হবে, আইনানুগ তাদের ব্যবস্থা নেওয়া হবে, হাজতবাস হবে, যাবতীয় সমস্ত সব কিছু ঠিক আছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এর ওপরে তো আজকেই আমি শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ফিরহাদ হাকিম, যিনি আগের প্রাক্তন মেয়র ছিলেন আমাদের, তার সই রয়েছে, তিনি সই করেছেন পেপারে, যেই স্যাংশন পেপার বা যেই পারমিট পেপার বেরিয়েছে সেখানে মাননীয় বলবো না, দুঃখিত, আমি মাননীয় বলতে পারি না ফিরহাদ হাকিম মহাশয়কে, ফিরহাদ হাকিমের সই রয়েছে। আমার কথা হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যখন এই সমস্ত সুপারভাইজার, ইঞ্জিনিয়ার যারা সই করেছেন, বিভিন্ন দপ্তরের যারা রয়েছেন, এই বিল্ডিং দপ্তরের, পারমিশন দেওয়ার দপ্তরের ইত্যাদি, তাদের যখন আপনি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন, শাস্তি দিচ্ছেন, আপনি কি সেই একই শাস্তি ফিরহাদ হাকিমের জন্য বরাদ্দ করে রেখেছেন? আপনি কি তাকেও শাস্তি দেওয়ার জন্য পরিকল্পনা করছেন বা চিন্তাভাবনা করছেন? এতে তো চিন্তাভাবনা করার কিছু নেই, মানুষের প্রাণ গেছে। এবং সেই সমস্ত কাগজগুলো, সেই সব ধনী অসৎ ব্যবসায়ীদের কাগজের পারমিট পেপার, বিল্ডিং পেপার, পারমিশন ইত্যাদির ওপরে প্রাক্তন মেয়রের সই রয়েছে, মানে ফিরহাদ হাকিমের সই রয়েছে। তাহলে পরে কি তাকেও একই শাস্তি দেওয়া হবে যে ধরনের শাস্তি বিল্ডিং ইঞ্জিনিয়ারকে বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার বা আরও যারা বিভিন্ন পদে ছিলেন, যারা এইসব সই করেছেন বা যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, তারপরে যিনি লিজ নিয়েছেন, তারপরে ওদের যারা সুপারভাইজার রয়েছে, যারা বিল্ডিং মেটেরিয়াল দিয়েছে, সবাইকে ইউ আর টেকিং এভরিওয়ান টু টাস্ক। ভেরি গুড, আপনি সবাইকে শাস্তিমূলক ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিচ্ছেন বাংলার জনগণকে। কিন্তু আমরা জানতে চাইছি যে এই যে ফিরহাদ হাকিম যার সই রয়েছে, যার নাম রয়েছে, তাকেও কি আপনি একই রকম শাস্তি দেবেন? নাকি সে যেহেতু এখন ওই ভালো তৃণমূল, মানে ঋতব্রত তৃণমূলে চলে গেছে, তাই জন্য সে ছাড় পেয়ে যাবে? তার ব্যাপারে কিন্তু আপনি খুব একটা কথা খরচা করলেন না। আমি নিজে ব্যক্তিগতভাবে আপনার বিধানসভার ভাষণটা শুনেছি, এবং আমি যখন দেখলাম আপনি বললেন আপনি এসআইটি গঠন করবেন, বিভিন্ন রকমের অডিট হবে ইত্যাদি, সব ঠিক আছে, মানুষ শাস্তি পাবে, এসআইটি করবেন, অডিট গঠন হবে, আমরা সব বুঝলাম। কিন্তু জানতে চাই যে ফিরহাদ হাকিম যার সই ওখানে রয়েছে, তার আন্ডারে যত বিল্ডিং ইঞ্জিনিয়ার বা যেসব সুপারভাইজাররা রয়েছে, বা আরও যাদের নাম আপনি করলেন মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, যেমন যে বিল্ডিং মেটেরিয়ালস দিয়েছে, যে লিজ নিয়েছে, সেখানকার সুপারভাইজার, ম্যানেজার ইত্যাদি যারা সকলে রয়েছে, সবাইকে আপনি শাস্তির আওতায় আনছেন। কিন্তু আপনি ফিরহাদ হাকিমের ব্যাপারে বিশেষ কোনো কথা খরচ করলেন না। আপনি শুধু এই কথাটাই বললেন যে ফিরহাদ হাকিমের সই রয়েছে। তো সই রয়েছেন, উনি তো মাথা ছিলেন, পছন্দ মাথা থেকে ধরে, পুরসভার পছন্দ মাথা থেকে ধরেছে। সুতরাং উনি যখন ছিলেন এবং উনি যখন সই করেছেন, তখন আমরা জানতে চাই যে ওনার বিরুদ্ধে ব্যবস্থা কী নেওয়া হবে।
নাকি উনি ভালো তৃণমূলে, ঋতব্রত তৃণমূলে আপনাদের সায় মেলাবে, আপনাদের সাথে সায় মেলাবে, আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করে আপনাদের গ্রুপে, আপনাদের বি টিমে কলমে আপনাদের হয়ে গেছেন বলে নাম লিখিয়েছেন, গিয়েছিলেন সেখানে, উপস্থিত হয়েছিলেন এবং আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যেন আপনাদের সঙ্গেই থাকবেন। নিশ্চয়ই সেরকমই ঠিক করেছেন, কারণ নিজে তো জানেন কত কুকীর্তি করেছেন। ফিরহাদ হাকিম তো নিজে জানেন কত কুকীর্তি করেছেন। এখন হয়তো জিজ্ঞেস করলে বলবেন যে করতে হয়েছিল, কিন্তু মানুষকে কখনো জোর করে কোনো কিছু করানো যায় না। যদি কোনো মানুষ সৎ হয়, সে যদি মনে করে আমি করব না, তাকে দিয়ে জোর করে কুকাজ করানো যায় না, কুকর্ম করানো যায় না। কিন্তু এই ফিরহাদ হাকিম কত কুকর্ম করেছেন পৌরসভাতে বসে, সুতরাং তিনিই বলতে পারবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে তার হাতে সই রয়েছে, ফলে তিনি পচনটা মাথা থেকে ধরেছে। ফলে আজকে তিনি কখনোই অব্যাহত চাইতে পারেন না। আজকে তিনি কখনোই কালীঘাট তৃণমূল থেকে বেরিয়ে এসে ঋতব্রত তৃণমূলে, যেটা আপনাদের বি টিম মাননীয় মুখ্যমন্ত্রী, বা আপনাদের সায় মেলাবে, বা আপনাদের কাছে ভালো তৃণমূল হয়ে যাওয়ার যে নাটক শুরু হয়েছে, সেই নাটকের উনি একজন অংশীদার হয়েছেন। তাই জন্য ওনার ব্যাপারে আপনি খুব একটা বেশি কথা খরচ করলেন না। আপনি শুধু ওইটুকু মেনশন করলেন যে তার নাম রয়েছে বলে আপনি বাকিটা চুপ করে গেলেন, চেপে গেলেন, এবং অন্য কথা এসআইটি এসব নিয়ে কথা বলতে শুরু করলেন। কিন্তু আমি জানতে চাই, একজন বঙ্গবাসী হয়ে, পশ্চিমবঙ্গবাসী হয়ে, এবং আমার মতো আরও অনেক মহিলারা, বাংলার মহিলারা, পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় যে ফিরহাদ হাকিমের ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন। তাকে কি দোষী সাব্যস্ত করা হবে? কারণ তিনি মাথায় ছিলেন, তার সই রয়েছে, তিনি সব জানতেন, এবং তার ইনস্টিগেশনেই যাবতীয় যখন যত রকমের কুকর্ম হয়েছে সেই সমস্ত তার ইনস্টিগেশনে হয়েছে। ফলে তিনি বলতে পারেন না যে তিনি জানতেন না কোনো কিছু, এমনি সই করেছেন। দুগ্ধপোষ্য শিশু নন উনি দুগ্ধপোষ্য শিশু ছিলেন না। সুতরাং ওনার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন, কি দায় করবেন, ওনাকে আইনের আওতায় আনবেন কিনা। এরকম তো আরও আছে, যেরকম তপসিয়া অঞ্চলে, পাক সার্কাস অঞ্চলে, তিলজলা অঞ্চলে, কসবাতে রয়েছে, সমস্ত জায়গায় জাভেদ খান রয়েছেন। ওনারও তো এরকম অনেক রকম ব্যাপার স্যাপার রয়েছে, অনেক রকম কুকর্ম রয়েছে, অনেক রকম বেআইনি ব্যাপার রয়েছে। সে ব্যাপারেও কি আপনি কোনো রকম চিন্তাভাবনা করছেন? কোনো রকম কোনো পরিকল্পনা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, বা তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন শুরু করা? কই, আমরা তো এখন অবধি কোনো কিচ্ছু দেখিনি। কারণ এরা সমস্ত আপনাদের সোকল বি টিমে ঢুকে গেছেন। ওই যে আপনি বলেছিলেন প্রথম দিন এসে ভালো তৃণমূল হওয়ার সমস্ত নাটক শুরু করেছে, সেই সমস্ত বোরখা পরার চেষ্টা করছে। সুতরাং ওই ভালো তৃণমূলে ঢুকে যাবে, ভালো তৃণমূলে গিয়ে আপনাদের সায় মেলাবে। ফলে তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ইনভেস্টিগেশন, কোনো তদন্ত হয় কিনা সেটাও আমরা দেখব। আমরা বাংলার মানুষ অপেক্ষায় রইলাম। এই যে এত বড় কাণ্ডটা ঘটে গেল, এত বড় মর্মান্তিক দুর্ঘটনা, কত মানুষ প্রাণ হারালো, কত ঘরের একমাত্র রোজগেরে সে চলে গেল, সেই সংসারটা কি করে ভেসে গেছে, সেই সংসারটা ভেসে যাবে, তারা যে কি করবে কেউ জানে না, নোবডি নোজ। সুতরাং সেই মানুষগুলো, সেই সংসারগুলোর কি হবে, তার দায় ফিরহাদ হাকিম নেবেন। আমরা দেখতে চাই আপনি কার বিরুদ্ধে কীরকম সাজা ঘোষণা করেন। এসআইটি আর বাদবাকি তদন্ত তো বুঝলাম আমরা, ছোট সমস্ত ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, বিল্ডিং মেটেরিয়াল সাপ্লায়ার, লিজ হোল্ডার ইত্যাদি, এদের তো আপনি যা করার করবেন বলেই দিয়েছেন বিধানসভাতে। কিন্তু আমরা জানতে চাই বড় রাঘব বোয়াল যিনি ছিলেন, ফিরহাদ হাকিম যিনি মেয়র ছিলেন, যার সই রয়েছে, তার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন। এরকম আরও যারা রয়েছে, বিভিন্ন বিধায়করা, বিভিন্ন জায়গায় যার নাম আমি করলাম, তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন। তাদের বিরুদ্ধে তো অনেক বেআইনি কারবার রয়েছে, অনেক বেআইনি নির্মাণ রয়েছে তাদের কসবা এলাকায়, তিলজলা এলাকায়, তপসিয়া এলাকায়, সমস্ত সেই সব বিধায়কদের আপনারা কি করবেন, আপনি মূলত কি করবেন। আমরা আপনার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী জানতে চাই, আমি জানতে চাই, বাংলার মেয়েরা, মহিলারা জানতে চায়, আপামর বাঙালিরা জানতে চায়, বঙ্গবাসী, পশ্চিমবঙ্গবাসী জানতে চায়। এর উত্তর আমরা আপনার কাছ থেকে প্রত্যাশা করি যে এদেরকে কি করা হবে, এই ফিরহাদ হাকিমকেই বা কী করা হবে। আর ওইদিকে জাভেদ খান রয়েছেন, এরকম অনেক খানরা রয়েছেন, অনেক লোকেরা রয়েছেন। শুধু যে খানরা রয়েছেন তা নয়, হিন্দু মুসলিম নির্বিশেষে, আমি কোনো পার্টিকুলার টাইটেল বা কোনো সারনেমকে নিয়ে বলছি না, হিন্দু মুসলিম সমস্ত বিধায়ক যারা রয়েছেন, তৃণমূলে ছিলেন,
আসল গোড়াটা হচ্ছে তৃণমূলে যারা ছিলেন, যারা তৃণমূলে ছিলেন তারা প্রত্যেকে এরকমভাবে কুকর্মে নিয়োজিত রয়েছেন। তাদেরকে নিয়ে আপনারা কি করবেন, আপনি কি করবেন মূলত? এবং এই ক্ষেত্রে এই যে মর্মান্তিক ঘটনা, এখানে আপনি ফিরহাদ হাকিমকে নিয়ে কী করবেন, কারণ তার সই ছিল। আমরা সেই উত্তরের প্রত্যাশায় রইলাম। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এনার কী ব্যবস্থা হবে, এনার বিরুদ্ধে কী তদন্ত হবে, এনাকে কোন আওতায়, কোন আইনের আওতায় নিয়ে আসা হবে, এনাকে কী সাজা দেওয়া হবে, এই প্রত্যাশায় আমরা রইলাম।